ভাবি, ভাবি দেখে যাও কে আসছে। জালাল আমার ডাকতেছো? বাহ, আপনি আসছেন আব্বা? অনেকদিন পরে আপনারা দেখলাম। আপনি কেমন আছেন আব্বা? আমি তো ভালো আছি। তুই কেমন আছিস? তোর শরীরটা এখন কেমন? আমি আমি আছি আব্বা, মোটামুটি। আমার শরীর খুব বেশি একটা ভালো না আব্বা। কয়দিন ধরে খাইতে পারি না, মাথা ঘুরায়, আর সব সময় না পেটটা খুব ব্যথা করে আব্বা। তোর শরীরটা এখন ভালো না? অবশ্য তোর মুখটা দেখে মনে হইতেছে তোর শরীর আসলে খারাপ। এই মা, তোরে অনেকদিন ধরে দেখি না, মুখ ধান চানাচান করতেছে। এর লেগে আইসি তোরে দেখতে। মা, তোর কিছু লাগবো? লাগবো? আব্বা আব্বা, আমি কই কি, যদি আপনার সমস্যা না থাকে আমার একটু ডাক্তার দেখাইবেন। আমার শরীর আসলেই খুব খারাপ, কিন্তু আমি কাউরে বুঝাইয়া পাইতেছি না। কুসুমা, তোর শরীরটা এত খারাপ? ও নাকি তোর ডাক্তার দেয় নাই? আচ্ছা থাক, অন্য ডাক্তার দেখতে না। আমি তোর বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ডাক্তার দেয়। আমি কদিন আমার বাড়িতে তোর রেখা দেবো। মা, এরপর যখন আমার নানা ভাই যখন আইব দুনিয়াতে, আমি ওই সময় তোর এই বাড়িতে দিয়ে যাবো। তাহলে তো খুব ভালো হয় আব্বা, আমি কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে পারবো। আসলে এই বাড়িতে থাকবা এগুলা পরে করবো না। আপনি এক কাজ করেন, আপনি বরং আমার শাশুড়ির কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। বিয়ান সাহেব কই? বিয়ান সাহেব, বিয়ান সাহেব। আমা, আমা, আব্বা কেউ মারা গেল? কি কথা কইতাছেন বিয়ান সাহেব? এই ধরনের অলক্ষণী কথা কইেন না। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে একদম সময় নাই। ঘুম থেকে উঠতে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সংসারের সব কাজ তো আমার এক হাতে করতে হয়। আপনার মেয়ে তো পাইছে একটা হুসিনা, পেটে একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চা সারা রাত দিন খালি ঘুমায় আর বয়ে থাকে, ঘুমায় আর বয়ে থাকে, আখালি খায়। আম্মা, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো ঘরের সব কাজ ঠিকঠাকই কইরা দিতেছি। বিয়ান সাহেব, আমি বলতেছিলাম কি, কদিন ধরে নাকি ওর শরীরটা খুব খারাপ, পেটের মধ্যে ব্যথা করে। আর তাই আমি আর আমার যদি একটু অনুমতি দিতেন, আমি ওরা আমার বাড়িতে নিয়ে যেতাম ডাক্তার দেখে। পরে ওই জায়গায় আমার নানা ভাই আসার আগ পর্যন্ত ওই যা থাকবো। পরে যখন নানা ভাই নিতে আয় বলবো, আমি আপনাদের বাড়িতে দিয়ে যাবো। বাপ রে বাপ, বাপ মাইয়া মিলা তো ভালোই বন্দি করছে। ডাক্তার দেখানোর উচিলায় মাইয়ারে নিয়ে যাবেন, তারপর আমার বলায় বিদেশ থেকে টাকা পাঠাইবো, ওই টাকা বাপ মায়া মিল্লা আত্মসাৎ করবেন। ও বাবা, আমি মনে করছেন বুঝি না, তাই না? এগুলা কেমন কথা করতেছেন? আমি কি লিখে আপনার পোলার টাকা আত্মসাৎ করুন? দেখেন বিন সাহেব, এখন আমার হাত রোদ ভালো আছে। আমি পরিশ্রম করে ইনকাম করে খাই। যতদিন হাত রোদ ভালো আছে আমি পরিশ্রম করে যেতে চাই। অন্যের টাকা আমার তো ভোগ নাই বিন সাহেব। আপনি যতই কথার মা ফেস করেন না কেন, আপনি কি বলতে চাইতেছেন আমি খুব ভালো করে বুঝতেছি। বাপ আর মাইয়া মিল্লা অপরাধ চাইতেছেন হাত করার লেখা। ছি ছি আম্মা, এগুলা আপনি কি কইতেছেন? আমার আব্বা আমারে দেখতে আসছে, এর বাইরে আমার আব্বার কোনো উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে আসে নাই। টাকা পয়সা লাগবো না, আপনার পোলার টাকা তো আপনার কাছেই থাকে। আমি এগুলো কি কোন? না না বিন সাহেব, এমন কথা করেন না। আমি বলি কি, আপনাকে যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমার মায়ের লয়ে যাই, আমি ডাক্তার দেখাইয়া আমি আবার আপনাকে বাড়িতে দিয়ে যাবো। শুনেন, ডাক্তার দেখানোর সময় হলে আমি নিজেই দেখাবো, আমার এত করে কইতে হইব না। তারপরও যদি আপনার মায়ের আপনি নিয়ে যেতে চান, চিরজীবনে যদি নিয়ে যাবেন, আপনার মায়ের জন্য আমার বাড়ির দরজা একেবারে বন্ধ, কথা মনে রাখবেন। আম্মা, আপনি আপনি চান না, আমার কোনো কিছু দেখানো লাগবো না, আমি ঠিক হয়ে যাবো। আপনি বাড়ি যান, আপনারা যান। বাড়িতে কতটা ভালো আছো? আম্মা, আমি খুব ভালো আছি আম্মা। আপনি জানেন না কেন আপনার ঘুম চোখে আছে? ভালো থাকিস। খালাল, আপনি টাকাই দিও।